ক্যাপিটাল হিলের গোপন নীতি নির্ধারকদের টেবিল আর পারস্যের বিপ্লবী গার্ড বাহিনীর দুর্ভেদ্য গোয়েন্দা দেয়াল গুড়িয়ে দিয়ে আজ আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর বিশ্বাসঘাতকতার নকশা প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্ব কাঁপানো এক গোপন সত্যের পর্দা উন্মোচন করেছে। যে বিশ্ব নেতা একদা প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তেল আবিবকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঙ্কার দিতেন, আজ ক্ষমতার মোহে সেই মাহমুদ আহমেদিনেজাদ তলে তলে হাত মিলিয়েছেন হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের সাথে। ওয়াশিংটনের সেই চতুর চাল, যেখানে নিজের কোনো ক্ষতি না করে তেহরানকে কবজা করার ছক ছিল, তার মূল ট্র্যাপ কার্ড ছিলেন খোদ এই সাবেক ইরানি প্রেসিডেন্ট। আজ মধ্যপ্রাচ্যের অন্দরে এই মারাত্মক সত্যটি লাইভ প্রমাণিত যে আয়াতুল্লাহ খামেনির সাম্রাজ্যের পতন ঘটাতে এবং ইরানের পুরো ক্ষমতা কাঠামো তছনছ করার পেছনে ঘরের সবচেয়ে বড় শত্রু ও প্রধান মির্জাফর আর কেউ নন, তিনি স্বয়ং মাহমুদ আহমেদিনেজাদ। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন কট্টর পুঁজিবাদী কেন তেহরানের এই চরমপন্থী নেতাকে পারস্যের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছিলেন তা নিয়ে বিশ্বমঞ্চে ধোঁয়াশা থাকলেও নেপথ্যের সত্যটি অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প মূলত এই আহমেদিনেজাদের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী আচরণের মাঝে নিজেরই এক প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলেন। 2009 সালের ইরানের বিতর্কিত সাধারণ নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দিকে তাকালে দেখা যায় এরা দুজনেই প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার উপর বিন্দু মাত্র আস্থাশীল ছিলেন না। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানত যে কোনো পশ্চিমা ঘেঁষা বা উদারপন্থী নেতাকে ইরানের সাধারণ জনগণ কখনোই মেনে নেবে না। তাই তেহরানের মাটিতে হোয়াইট হাউসের গোপন এজেন্ডা ও ব্লুপ্রিন্ট সফলভাবে বাস্তবায়ন করার জন্য আহমেদিনেজাদের মতো একজন কট্টরপন্থী ইমেজধারী নেতাকেই সবচেয়ে পারফেক্ট পুতুল হিসেবে বেছে নেয় পেন্টাগন। পারস্যের অন্দরে আসল নাটকটি শুরু হয় যখন 2013 সালে ক্ষমতা ছাড়ার পর আয়াতুল্লাহ খামেনির সাথে আহমেদিনেজাদের তীব্র আদর্শিক দূরত্ব তৈরি হয়। হোয়াইট হাউস এই অভ্যন্তরীণ কোন্দলকে মোক্ষম সুযোগ হিসেবে লুফে নেয়। খামেনির সাথে চরম বিরোধের জেরে আহমেদিনেজাদ যখন ইরানি ফৌজের নজরদারিতে গৃহবন্দী হন, ঠিক তখনই তাকে মুক্ত করে ট্রাম্পের হাতে তুলে দেওয়ার জন্য একযোগে ইরানে মেগা এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা ও ইসরায়েলি বিমান বাহিনী। পেন্টাগনের বিশ্বাস ছিল যুদ্ধবিধ্বস্ত ও খামেনিবিহীন এক নতুন ইরানকে মার্কিন ইশারায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র আহমেদিনেজাদেরই রয়েছে।